আচ্ছা, আমি প্রায় ভিডিওতে বলি যে আপনারা আমার সাজেশন মতে বড় প্যানেল এই ধরনের, এই যে এক একটা প্যানেল লঞ্জির এটা জিঙ্কোর বাইফিসিয়াল, এটা 585 ওয়াটের প্যানেল। তো দেখেন, কিছুদিন আগে আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হয়ে গেছে। তো ঝড় বৃষ্টিতে আমার এই একটা প্যানেল ভেঙে গেছে। তো এটা ভেঙে যাওয়ার আগেও এই প্যানেলের উপরে যে বিষয়টা ঘটছিল, এটা হচ্ছে যে আপনার এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই সেলগুলা কিন্তু পুড়ে গেছিল। হ্যাঁ, তো যে জিনিসটা আমি আসলে সবসময় সন্দেহ পোষণ করে আসি, আমি আসলে শিওর হইতে পারি না, কারণ আসলে যারা ইম্পোর্টার বা বিক্রেতা কেউই ফুলি শিওর ভাবে বলতে পারবে না যে এই প্যানেলগুলার, সস্তা দামি প্যানেলগুলার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। সস্তা দামি প্যানেলগুলার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, কারণ এই যে প্যানেলের মধ্যে আপনারা যারা প্যানেল নিয়ে দীর্ঘদিন কাজ করতেছেন, এই যে প্যানেলের কানেক্টিং ওয়্যার, এটার একটা বড় ব্যাপার স্যাপার আছে। এখানে প্রত্যেকটা সেল চিকন চিকন এক সেলের সাথে আর এক সেল কানেক্টিং, গ্লাসের টেম্পারেচার, গ্লাসের থিকনেস, স্পেশালি হচ্ছে আপনার সেলের থিকনেস। হ্যাঁ, সেলের কোয়ালিটি, সেলের থিকনেস। তো সস্তায় আমার মনে হয় না কখনো ভালো জিনিস পাওয়া সম্ভব। 16, 17, 18 টাকাতে যে প্যানেলগুলো পাওয়া যাবে, এটার ভবিষ্যৎ নিয়ে আমি অত্যন্ত সন্দিহান। তো যারা কিনবেন আসলে প্যানেল খুব ভেবে চিন্তে কিনা উচিত, যে আমি কি সস্তা বাজেটের প্যানেল কিনবো নাকি একটু মিডিয়াম হাই রেঞ্জের দিকে প্যানেল কিনবো। এটা খুব সুন্দর মতো চিন্তা ভাবনা করবেন, না হলে হয়তো ভবিষ্যতে আপনার দাম দিয়ে কিনা কষ্টের টাকার প্যানেলগুলা, শখের প্যানেলগুলো এই অবস্থা হবে। আচ্ছা, তো প্যানেলের এখন এই যে সেলের থিকনেস, এটা অনেক আগের প্যানেল, কিন্তু এখানে দুইটা 585 ওয়াটের, দুইটা, এটা একটা 250 ওয়াট। তো দেখেন এই প্যানেলটারও কিন্তু বয়স বেশি না। এখানে আমি জানি না ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে, এখানে সেলগুলার কালার কিন্তু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সেলগুলার কালার, টেম্পার, এটা থেকে কিন্তু এখন ভোল্টেজও ঠিক মতো উঠে না প্যানেলটা থেকে, অ্যাম্পিয়ারও ঠিক মতো আসে না। আশা করি আমি যেটা বোঝাতে যাচ্ছি আপনারা বুঝতে পারতেছেন। তো ভালো দামের প্যানেলের সেলগুলার থিকনেস, গ্লাসের টেম্পার, ফ্রেমের ব্যাপার, এগুলা কিন্তু সবই ওরকম উচ্চ মানের হয়ে থাকে। আর এখন যেগুলা সস্তায় প্যানেল আসতেছে, এটার যে সাইড ফ্রেমগুলা আছে, এগুলা কিন্তু খুব একটা মজবুতি না। তো দেখা যাবে যে শিলাবৃষ্টি হয়, অনেক সময় ইট পাথর পড়ে এই যে প্যানেলগুলা কিন্তু এই অবস্থা হইতে পারে। তো এই কারণে আমি সাজেস্ট করি, এটা যেমন জাস্ট একটা 100 ওয়াটের প্যানেল, এটা একটা 100 ওয়াটের প্যানেল। এখন আমার এই প্যানেলটা নষ্ট হয়ে যাওয়াতে, এটা আমার কিনা ছিল 28 টাকা ওয়াট, আজ থেকে 2 বছর আগে। আমি এটা 2 বছরও ঠিক মতো ইউজ করতে পারি নাই। তো আমার একটা প্যানেল, এটা হয়তো 2800 টাকা আমার লস হয়ে গেছে। কিন্তু এটা যদি আমার একটা এই বড় প্যানেলের হতো, তাহলে কিন্তু কাস্টমার, আমি, আপনি, আমরা যারা প্যানেলগুলা টাকা দিয়ে কিনতেছি, কষ্টের মাত্রাটা কিন্তু অনেক বেড়ে যাবে। সুতরাং আমি যেটা সাজেস্ট করি, যে প্যানেল আসলে এত বড় প্যানেল কিনে একটা প্যানেল নষ্ট হলে কিন্তু আপনার বড় আকারের একটা টাকা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই এক একটা প্যানেল যদি আমি 300 ওয়াটের আশপাশে কিনি, 250 থেকে 350, তাহলে আমার হয়তো ওয়াটে 1 টাকা বেশি পড়তেছে, কিন্তু তারপরেও যদি নষ্ট হয়, একটা মাঝারি, ছোট তো বলা যায় না, মাঝারি প্যানেলের উপর দিয়ে হয়তো আমার লসটা যেত। কিন্তু এই একটা বড় প্যানেল যদি ইনকেস নষ্ট হয়, তাহলে কিন্তু আমার বড় আকারে একটা ক্ষতি হয়ে যাবে। তো ধন্যবাদ, এটাই আসলে আপনাদের জ্ঞাতার্থে বিষয়টা আমার মনে হলো যে জানানো প্রয়োজন। তো যারা সামনে প্যানেল কিনবেন, যারা কিনে ফেলছেন তারা তো কিনেই ফেলছেন, যারা কিনবেন তারা এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করে প্যানেল কিনবেন। লাস্ট অফ অল, ভিডিওর পরিশেষে আমি বলতে চাই, আমার সাজেশন হচ্ছে প্যানেল কিনলে 300, 350 ওয়াটের মাঝারি সাইজের প্যানেল কেনাটাই বুদ্ধিমানের কাজ হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।